আমার বোন ইলিশ মাছ এনে দিয়েছে। বলছিল না, কি বলছিল না, বললো তো, যা বলেছে ফিশ বাচ্চা দিয়েছে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। আজ তারিখটা হলো 28/5/2025 এবং সকাল সকাল পেয়েছি একটা দারুণ আনন্দের খবর। মলি মাছ বাচ্চা দিয়েছে। মানে আমি অনভিজ্ঞ একদম অ্যাকোরিয়াম, আমার প্রচুর সমস্যা ছিল, নতুন নতুন সদ্য অ্যাকোরিয়াম নিয়েছি, কিন্তু একটা মেল ও একটা ফিমেল মলি দোকানদার কোনোভাবে আমাকে দিয়ে দিয়েছে, সেটা দোকানদারও জানতো না। হঠাৎ দেখি আজ সকাল সকাল মলি মাছটা প্রচণ্ড পরিমাণে গোল্ডফিশকে ঠোকরায়, তার একটা ভিডিও দিয়েছিলাম। সেই ক্ষেত্রে মলিটাকে আলাদা করা হয়েছিল, মানে ফিমেল মলিটাকে। হঠাৎ কিছুক্ষণ পরে দেখি কি একটা নড়ছে, তারপরে দেখতে পারলাম ওর মধ্যে মলি মাছ বাচ্চা দিয়েছে। কি যে আনন্দ! কিন্তু শেষমেশ সেটা ধরে রাখতে পারলাম কিনা সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। একটাই ফুরফুর করছে। সেই এই যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে ফেলেছি। অ্যাকোরিয়ামে এখনো জল দেবো। নতুন বেবি এই যে অ্যাকোরিয়াম। এটা আলু গাছ, এটা লাকি বাম্বু, এটা পুদিনা, সব গাছ তৈরি হচ্ছে। এখানে রসুন আর ভেতরে সব মানি প্লান্ট। এক নম্বর। তো রাধুনি আজকে কি রান্না খাবে? আজকে বুনি রান্না করবে মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভেন্ডি আলু ভাজি আর টক ডাল। কালকের একটা মাছ একটু তরকারি আছে আর ভাত, ব্যাস। আর আমি এদিকে বসে বসে এখন অ্যাকোরিয়ামের পেছনে পড়েছি। অ্যাকোরিয়ামটা নোংরাও হয়েছিল, বল, বেশ নোংরা হয়েছিল। অ্যাকোরিয়াম কম, এটাকে দেখে গার্ডেনিং লাগছে। বোন দেখ সব গাছপালা দিয়ে লাল, মানে লাল আলু। এই যে লাল আলুর গাছ যে এরকম হয় আমরা আগে জানতাম না। নেটে একটা ভিডিও দেখে আমি এটা বসিয়েছিলাম যে লাল আলুর গাছ নাকি অ্যাকোরিয়ামের মধ্যে দেয়। ছোট্ট পাতা বেরিয়েছে, কিন্তু কি মিষ্টি দেখতে লাগছে। কি সুন্দর গাছটা। এটা একটু মুড়িয়ে গেলাম, একটু আগে মাটিতে রেখেছিলাম, তাই নাহলে একদম সোজা হয় এরা। আমি এখন নাচছি। আজকে আমার পুরো ছুটি। এই যে সব রান্না টান্না সব রেডি। আজ আমার ছুটি। গরম গরম রুটি। এই যে পুচিরও কি আরামের জীবন। পুচি তো জীবন বেশ ভালোই, বল। এ পুচি, আজকে মাছ রান্না হয়নি, খাবি কি তুই? শোন না, দেখ আজকে মাছ রান্না হয়নি, কি খাবি? এ পুচি, পুচি মাছ রান্না হয়নি, কি খাবি? বাচ্চা নিয়ে তো কোলের মধ্যে শুয়ে আছিস। গাঠি, রসুন, তারপরে কি এনেছে, লঙ্কা, কাঁচা আম, আলু, পটল, মাছ, পাকাম। দেখেছো? যা বলে দিয়েছি কালকে কি মা। এবার মাছ কি এনেছিস? মাছ কি এনেছিস? ও রুই আর তেলাপিয়া এনেছে। তাহলে কালকে রুই করবো। পটল আলুতে রুই করবি। একটু বেগুন আনতে বললে ভালো হতো রে। তুমি কমে বেগুন পেলে তাহলে একটু বেগুন নিয়ে এসো, বুঝলে? তেলাপিয়া মাছ বলে আমার বোন ইলিশ মাছ এনে দিয়েছে। বলছিল না, কি বলছিল না, বললো তো, যা বলেছে তাই। ও তখন বলেনি যে আমি আনিনি। ও বলেছে হ্যাঁ রুই এনেছি, তেলাপিয়া এনেছি। কিন্তু তেলাপিয়ার বদলে যে তোমাকে ইলিশ খাওয়াচ্ছে তোমার মেয়ে। কালকে না জামাই ষষ্ঠী, তারা কালকে ইলিশ করে দেবো। হ্যাঁ, কালকে ইলিশ খাবা। দেখো তেলাপিয়ার নাম করে ইলিশ এনেছি। দেখো প্রথমবার বাজারে গেছে, দেখেছো? হ্যাঁ কি পুষ্পা? হাসি বেরিয়ে গেছে, মেয়ে ইলিশ এনেছে দেখে। উড়ি, পুষ্প প্রথমবার ইলিশ খাবে। আমাদের ইলিশই আসে না। দুটো অত বড় মাছ হয় নাকি? তার মানে 1000 টাকা নিজে খরচা করেছে। হ্যাঁ, তার মানে 1000 টাকা নিজে খরচা করেছে, বুঝেছো? ইলিশ মাছের এখন অফ টাইমে। আর কালকে জামাই ষষ্ঠী, প্রচুর দাম। আর আমি গেলে যদি বলি বোন একটা নিই মায়ের জন্য, বলে না। ঠিক আছে, আমাকে নিতে দেয়নি, নিজে টাকা নিয়ে যে আলাদা করে নিয়ে এসছে। বাজারে বোন প্রায়শই আমার সাথে যাই, কিন্তু কখনো একা একা বাজার যায়নি। আমি আনতে বলেছিলাম কি কি আনতে হবে, কিন্তু আমি ওকে মাছের মধ্যে বলে দিয়েছিলাম রুই আর তেলাপিয়া আনতে। ও নিজের থেকে দেখি ইলিশ এনেছে। তাও ওটা আগের দিন আমাদের বললো যে তেলাপিয়া এনেছি, পরের দিন আমরা দেখি না ইলিশ এনেছে। মা আমি তো দুজনে খুবই আনন্দ করছিলাম যে দেখো একা একা বাজার করতে শিখে গেছে। আর আজকে একটু রুই মাছ রান্না হবে। আর এই হলো মলি বেবি। খুব আনন্দ করছিলাম। তারিখটা ছিল 28 তারিখ, কিন্তু শেষ রক্ষার হলো না, মানে 28/5 আর কি।
12 দিন মতন ছিল, মানে পাখনা হলো, একটু একটু করে দেখলাম, কেন কি কারণে বলতে পারবো না, কিন্তু মলি মাছের বাচ্চাটা মারাই গেল। এবং দুঃখের বিষয় হলো আমি এখন যখন ভিডিও করছি, এখন সেই মলি মাছ মানে একটা মেল একটা ফিমেল আছে, কিন্তু ফিমেল মলিটাই মারা গেছে। তো যার জন্য আর কখনো বাচ্চা হবেও না। আর ফিমেল মলিটা রয়েছে, কিন্তু আর কখনো মলি আনবো না, সরি মেল মলিটা আছে। কারণ মলি মাছ আমি দেখেছি গোল্ডফিশকে খুব ঠোকরায়, যেহেতু আমার অ্যাকোয়ারিয়ামে গোল্ডফিশও আছে, তাই সেই ক্ষেত্রে আর নেক্সট টাইম কখনো মলি আনবো না। মেল মলিটা আছে, ওটাই থাকবে যতদিন থাকে। খুব আনন্দ হচ্ছিল, ভাবলাম মাছটা হয়তো শেষমেশ বাঁচবে, কিন্তু বাঁচাতে পারলাম না, খুব মনটা খারাপ।